আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সহজেই সাধারণ জামা কাটিং ও সেলাই নতুনদের জন্য। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ঘরে বসেই আপনারা জামা কাটিং ও সেলাই করতে পারবেন। আমি এখানে আড়াই গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম। আমার জামার জুল হবে 44 এবং বডি হবে 40। এভাবে সম্পূর্ণ কাপড়টাকে খুলে আমি দুই পার্ট করে নিলাম এবং সাইড থেকে কাপড় রাখবো হাতার জন্য এবং গলা কাটিংয়ের জন্য। এভাবে রেখে আমি সম্পূর্ণ কাপড়টাকে সোজা করে ভাঁজ দিয়ে নিলাম। 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে আমি ইঞ্চি টিপ ধরে মেপে দেখে নেব যে ভিতরে আমার 10 ইঞ্চি পরিমাণে তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি আছে কিনা। এভাবে দেখে সম্পূর্ণ আমরা ভাঁজটা দেব। দিয়ে আমি কাদের ওখান থেকে ফিতা ধরে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে চক দিয়ে মার্কিং করে স্কেলের সাহায্যে মার্ক করে নিলাম। পুটের 6-এর সাথে 1/2 ইঞ্চি বেশি নিয়ে 6.5 একটা দাগ কেটে নিলাম এবং আরমোহরের ওখানে সাথে একটা দাগ কেটে এভাবে স্কেলের সাহায্যে মার্কিং করে নিলাম। বা সম্পূর্ণ আমার মার্কিং করা হয়ে গেছে। বডির ওখানে 4 ভাগের 1 ভাগে একটা দাগ কেটে এবং 1.5 থেকে 2 ইঞ্চি বেশিতে একটা দাগ কেটে নিলাম এবং কাদের ওখান থেকে 14 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 14 ইঞ্চির ওখান থেকে নিচে 6 ইঞ্চিতে একটা মার্কিং করে এভাবে স্কেলের সাহায্যে সম্পূর্ণ আমরা মার্কিংটা মিলিয়ে নিলাম। বাস আমি কোমর আছে 36-9 এর সাথে এভাবে 2 ইঞ্চি যোগ করে এভাবে সম্পূর্ণ মার্কিং করে নিলাম। কাটিংয়ের ওখানে হিপের ওখানে আমার 40-এর 10-এর সঙ্গে 2 ইঞ্চি বেশি নিয়ে এভাবে সম্পূর্ণ মার্কিং করে নিলাম। কাটিংয়ের ওখানে এবং সেলাইয়ের ওখানে এভাবে সম্পূর্ণ স্কেলের সাহায্যে মার্ক করে আমি 3 ইঞ্চিতে আর মোহরের ওখানে ফিতে ধরে রাউন্ড শেপ করে নিলাম। সম্পূর্ণ খুবই সহজ, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি গলার ওখানে 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় চক দিয়ে মার্কিং করে আমি কাদের ওখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে ডাউন করে নিয়ে আমি সাইড ফাড়ায় এভাবে স্কেলের সাহায্যে সম্পূর্ণ মিলিয়ে নিলাম। খুবই সহজ। এভাবে সম্পূর্ণ মার্কিং অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। আমি প্রথমে আরমোহরের ওখান থেকে কাপড়টা কেটে সাইডের কাপড়টা সম্পূর্ণ কেটে নিলাম। দেখেন আপনারা ভিডিওটা খেয়াল করে আমি গলার মিডিলের ওখান থেকেও একটা কাট বসিয়ে নিলাম যাতে আমাদের চিহ্নটা থাকে। এভাবে আমি সাইডের পাশেও আমি কোমর হিপেও একটা কাট বসিয়ে নিলাম আমাদের সেলাই সুবিধার জন্য। এভাবে রেখে আমি সম্পূর্ণ কাপড়টা কেটে নিলাম। এখন সাইডে যে আমার কাপড়টা সেটা থেকে আমি হাতা এবং গলার কাপড় নেব। এত কম কাপড় কিভাবে দেখেন। আমি সম্পূর্ণ কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে এভাবে ফিতা দিয়ে লম্বাভাবে মাপ দিয়ে দিলাম। আমার হাতায় হবে 16, 1/2 ইঞ্চি উপরে রেখে এবং নিচে 1 ইঞ্চি পরিমাণে বেশি রেখে এভাবে আমি কাপড়টাকে মার্কিং করে আর মোহরে দেখে নিলাম যে আমার ঠিক আছে নাকি। কাপড়টা এভাবে দেখে আমি 3 ইঞ্চিতে এভাবে একটা দাগ কেটে সম্পূর্ণ রাউন্ড শেপে মিলিয়ে নিলাম এবং স্কেলের সাহায্যে সম্পূর্ণ সাইডের রাউন্ডটাও মিলিয়ে নিয়ে আমি মুখের ওখান থেকে হাতার মুখের অর্ধেকের সাথে 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে বেশি নিয়ে সম্পূর্ণ কাপড়টা কাটিং করে নেব। খুবই সহজ, আপনারা ঘরে বসেই কামিজ কাটিং করতে পারবেন। এভাবে সম্পূর্ণ আমি বাড়তি কাপড়টাকে কেটে নেব। বাস আমার হাতা কাটিং হয়ে গেছে। আমি কাপড়টাকে এভাবে কেটে নিলাম। আমি যে টুকরো কাপড়টা আছে আমি ওদিকে গলা তৈরি করব এবং এবার বক্রমটা কাটিং করব কিভাবে খুব সহজ নিয়মে দেখেন। বক্রমের অংশটা এভাবে বের করে সম্পূর্ণ সোজা করে নিলাম এবং আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ দিয়ে বন্ধ পাশ আমার পাশে রেখে খোলা পাশ বাহির পাশে রেখে এভাবে আমি একটু নখ দিয়ে ঘেঁষে নিলাম। এখন আমার চওড়ায় নেব 2 ইঞ্চি পরিমাণ। আমার গলাটা ছোট হবে, আমার গভীরতা থাকবে 5 ইঞ্চি পরিমাণে। এভাবে আমি একটা সিম্পল সাধারণ ডিজাইন দিয়ে নিলাম গলার সামনের পাটে। এভাবে দিয়ে আমি 1 ইঞ্চি চওড়া পরিমাণে গলার অংশটা কেটে নিলাম। বা সম্পূর্ণ গভীরতায় আছে 5 ইঞ্চি এবং চওড়ায় 2 ইঞ্চি। এভাবে করে আমি গলার অংশ সামনের পাটটা কেটে নিলাম এবং পিছনের পাটটা গোল হবে আমি 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিয়ে 4 ইঞ্চি পরিমাণে গভীরতায় নিয়ে এভাবে সম্পূর্ণ রাউন্ড দিয়ে 1 ইঞ্চি চওড়ায় নিয়ে গলার অংশটা কেটে নিলাম। সম্পূর্ণ আমার গলা কাটিং হয়ে গেছে। আপনাদের সেলাইও দেখাবো। খুব সহজেই সেলাই করা যায়। এভাবে আমার সামনের অংশ গলার এবং পিছনের অংশ বা সম্পূর্ণ আমার কাটিং শেষ। এখন সেলাই দেখাবো কিভাবে আমরা সেলাই করব খুব সহজ নিয়মেই। আমি কাপড়টিকে খুলে গলার অংশটা এবং বক্রমের অংশটা বের করে নিয়ে আমি প্রথমে গলার অংশটা জয়েন দিয়ে নেব। প্রথমে কাপড়টাকে লম্বাভাবে একটা সেলাই দিয়ে নেব, কারণ আমি সাইড থেকে যে টুকরো কাপড় ছিল তা দিয়ে আমি গলার কাপড়টাকে নিয়ে নিছি। বাস এভাবে আমি সম্পূর্ণ সোজা করে লম্বাভাবে একটা সেলাই দিয়ে নিলাম। দোনোটা পাটের অংশ সেলাই দিয়ে নিয়ে এভাবে আমি চওড়ায় 2 ইঞ্চি পরিমাণে এভাবে ফিতে দিয়ে চক দিয়ে দাগ কেটে আমি চাকিন কেটে নিলাম। দোনোটা সামনের গলা পিছনের গলা এভাবে কাট করে নিয়ে আমি সোজা করে কাপড়ের উপরে বক্রমের অংশটা বসিয়ে নিয়ে চক দিয়ে মার্কিং করে নিলাম। বোঝার সুবিধার জন্য আমি নিচ থেকে একটা সেলাই দিয়ে নিলাম। এটা আমার পিছনের পাটের গলার অংশ, গোল গলা। আমি এভাবে কাপড়ের উপরে বসিয়ে বক্রমের উপরে সেলাই দিয়ে যাব। সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দেব। দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে সেলাইটা দেবো যাতে আমাদের কাপড়ের অংশ বা গলার বক্রমের অংশ ঘুরে না যায়। এভাবে সম্পূর্ণ একটা পাটে আমি সেলাই দিয়ে নিলাম। এখন সামনের পাটটা এভাবে কাপড়টাকে সোজা করে ধরে আমি নিচ থেকে একটা সেলাই দিয়ে নেব। এভাবে সম্পূর্ণ নিচের বক্রমের উপরে কাপড়ের সঙ্গে জয়েন্টটা দিয়ে নিলাম।
বা সম্পূর্ণ আমার সামনের পাটে জয়েন দেওয়া হয়ে গেছে। আমি এভাবে মার্কিং অনুযায়ী বক্রমের অংশে কাপড়ের উপরে সেলাই দিয়ে নেব, তাহলে আমরা নতুনরা খুব সহজেই সেলাই করতে পারবো। আমরা এইভাবে মার্কিং অনুযায়ী যদি সেলাই করি তাহলে আমাদের বেঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না গলা। এদিকটাও আমরা খেয়াল করবো। এভাবে সম্পূর্ণ আমি দুটোটা গলার অংশ সেলাই করে নিলাম এবং সাইডের যে বাড়তি কাপড়টা আছে আমি না কেটেই ভেঙে সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের সেলাইটা দিতে সুবিধা হবে। আপনারা সাইডের কাপড়টা কেটেও সেলাই দিতে পারেন, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই দেবেন, এখানে জরুরি কিছুই নেই। আমি কিন্তু কাপড়টা কাটার আগেই সম্পূর্ণ সেলাই দিয়ে নিই, যাতে আমার কাপড়টা কোথাও সেলাইতে সমস্যা না হয়। বাস এভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম দুটোটা অংশে। এখন আমি বাড়তি কাপড়টা এভাবে সেলাইয়ের ওখান থেকে কেচি দিয়ে ঘেঁষে কাপড়টা কেটে নেব। কাটার সময় আমরা একটু খেয়াল করে কাটবো, যাতে আমাদের বক্রমের অংশ উপরে কাটটা না পড়ে। বাস এভাবে সম্পূর্ণ দুটো অংশ আমি কেটে নিলাম। এখন আমি হাতার অংশটা বের করে নিয়ে আমি কিন্তু সাইড থেকে কাপড় নিয়ে হাতা তৈরি করেছিলাম, কাটিংয়ে দেখিয়েছিলাম। আমি কিন্তু এখানে মিডলের ওখানে লম্বাভাবে একটা জয়েন্ট হবে, জোড়া দিয়ে নিতে হবে দুটোটা হাতার মুখে। আমি কাপড়টাকে উল্টো করে নিয়ে এভাবে সম্পূর্ণ লম্বাভাবে একটা জোড়া দিয়ে নিলাম এবং অপর সাইডের হাতাও এভাবে উল্টো পাশ করে আমি একটা মাঝখান থেকে জোড়া দিয়ে নেব। মিডলের ওখান থেকে দুটোটা সাইড আমি জোড়া দিয়ে নিলাম। এখন মুখের অংশটা এভাবে ভেঙে একটা সেলাই দেব। খুব সহজ, আপনারা ঘরে বসেই এই কাটিং ও সেলাইটা করতে পারবেন। বা সম্পূর্ণ হাতার মুখে একটা সেলাই দিয়ে নিলাম, অপর সাইডের হাতায়ও আমি একই নিয়মে সেলাইটা দেবো। আমি তার আগে আর হাতের মুখে আরও একটা সেলাই দেবো, দেখতে সুন্দর দেখা যায়। এটা 3/4 হাতা। আর সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়ের বডির অংশটাকে এভাবে সোজা করে ধরে বাইল পাশে আমি মিডলের ওখানে একটা চক দিয়ে মার্ক করে চিহ্ন করে নিলাম। এখন আমি বক্রমের অংশটা এভাবে বডির উপরে বসিয়ে রেখে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব। আমরা এই সেলাইটা দিয়ে নিই যাতে আমাদের ঘুরে না যায় গলার অংশ বা বডির নিচের অংশ বেঁকা না হয়, এই জন্যই এই সেলাইটা দেওয়া। সেলাইটা আসলে মূলত কিছুই না। এভাবে আমরা যদি সেলাইটা দিয়ে নিই একুরেট একই মাপে গলাটা থাকবে। এভাবে আমি সম্পূর্ণ আমি এই সেলাইটা কিন্তু দিই, যে সেলাইটা এটা কিন্তু আমি বক্রমের উপরে দেবো না, কাপড়ের উপরে এভাবে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। বাস আমার সামনের পাটে কিন্তু গলা তৈরি হয়ে গেছে। কত সহজেই আপনারা ঘরে বসে দেখেই এই কাজটা তৈরি করতে পারবেন। বাস আমি এখন ভিতর থেকে এভাবে 1.5 থেকে 2 পয়েন্ট কাপড় বেশি রেখে আমি কাপড় গলার অংশটা কেটে নিলাম এবং যে কাপড়টা আমি সেলাই করে লাগিয়ে নিয়েছিলাম সেই সুতাটাকে নিচ থেকে খুলে নিলাম। পিছনের অংশটা মিডিল অনুযায়ী এভাবে চক দিয়ে দাগ কেটে সম্পূর্ণ আমি সোজা করে একটা সেলাই দিয়ে ঘুরিয়ে এভাবে সম্পূর্ণ গলাটা পিছনের পাটটাও তৈরি করে নিলাম এবং 1 থেকে 1.5 পয়েন্ট পরিমাণে কাপড় ভিতরে রেখে এভাবে ঘুরিয়ে কেটে নেব। একটা আমরা চাকিন কেটে নেব, যাতে আমরা উল্টা বাইলপাশ করে সেলাইটা দেব। চাকিনটা কাটার কারণ হয়েছে যখন আমরা বাইলপাশ করে সেলাইটা দিই তখন আমাদের সেলাইটা ফিনিশিংটা ঠিক থাকে বা সুন্দর হয়, এজন্য। এখন আমি কাঁধের অংশ উল্টা বাইল খেয়াল করে দেখে এভাবে জয়েন্টটা দিয়ে নেব। এই জয়েন্টের সময় আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু গলা সেলাই পরেই এভাবে দুটোটা কাঁধের অংশ জয়েন দিয়ে নিলাম। এখন বাইল পাশ করে এভাবে কাপড়টাকে আমি গলার অংশের পট্টিটাকে ধরে বাইল পাশে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম খুব সহজেই। বা সম্পূর্ণ আমার গলার অংশ সেলাই হয়ে গেছে। এখন কিন্তু আমি হাত দিয়ে তুরপিন করব না, মেশিনের সাহায্যেই সম্পূর্ণ ঘুরিয়ে গলাটা সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও তুরপিন করতে পারেন। বাস এভাবে আমি মিডিলের ওখানে সামনের পাটে এসে সুই ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে সোজা করে ধরে আমি সম্পূর্ণ ঘুরিয়ে জামার গলা সেলাই করে নিলাম। দুটোটা কাপড় সোজা করে ধরে আমি সামনে তালপাত কেটেছিলাম না, এভাবে তালপাতটা কেটে নিলাম। বাস এখন আমি খোলা অবস্থায় হাতা লাগিয়ে নেব। মিডিলের ওখান থেকে কাঁধের ওখানে ধরে আমি এভাবে আর মুহুরের ওখান থেকে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব। ঘুরিয়ে এই সেলাইটা দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে সেলাইটা দেবো, যাতে আমাদের দুটোটা কাপড় একুরেটভাবে থাকে, কোনো টান না খায়, নিচের কাপড় উপরের কাপড় যাতে ঘোষ না খায়। বা সম্পূর্ণ আমি দুটোটা হাতা এভাবে একই নিয়মে সেলাই দিয়ে নিলাম। বাস আমি হাতার মুখটা এভাবে সোজা করে ধরে আমি হাতার মুখ আছে 5, আমি এভাবে 5-এ একটা মার্ক করে নিয়ে 10-এর অর্ধেক 5-এ একটা মার্ক করে নিয়ে এভাবে সম্পূর্ণ সাইড থেকে সেলাই দিয়ে যাব। বাস এই সেলাইটা দেওয়ার সময় আমরা একটু আর মোহরের ওখানে দেখে সেলাইটা দেবো। সেলাই করা হাতাটা খোলা হাতার উপরে বসিয়ে এভাবে সম্পূর্ণ অপর সাইডটাও আমরা সেলাই দিয়ে নেব। আমরা হাতার মুখে একটা ব্যাক স্টিক মেরে সেলাই দেবো, তাহলে আমাদের হাতাটা খোলার আর কোনো সম্ভাবনা থাকবে না। এবং আমরা সেলাইটা কিন্তু এখানেও সাইডে ডাবল সেলাই দিয়ে নেব, এদিকটাকেও আমরা খেয়াল করব। সম্পূর্ণ আমার সেলাই হয়ে গেছে। আমি বডিটা মেপে দেখে নেব যে আমার বডি ঠিক আছে কিনা। এভাবে দেখে নিয়ে আমি সম্পূর্ণ সাইড ফাড়া, পাশের যে সাইড ফাড়া থাকে এভাবে আমি সম্পূর্ণ মেশিনের উপরে
ধরে আমি একটু নখ দিয়ে ঘেঁষে নিলাম, যাতে আমাদের সাইডের সেলাইটা খুব সুন্দর রাউন্ডে থাকে। এভাবে দেখে আমি সম্পূর্ণ ভাঁজ দিয়ে একটু ঘেঁষে নিলে আমাদের মার্কের মতো হয় বা সেলাই করতে সুবিধা হয়। এভাবে সম্পূর্ণ সেলাই করে নিলাম এবং আমি হিপের ওখানে এসে সুই ঢুকিয়ে দিয়ে এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নেব। এখান থেকে একটু খেয়াল করে দেখবেন, বাস এভাবে দেখে আমি একটা ব্যাক স্টিক মেরে সেলাইটা দেবো, তাহলে আমাদের এই সেলাইটা আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না। বা সম্পূর্ণ এভাবে সেলাই দিয়ে অপর সাইডেও আমি এভাবে লম্বাভাবে সেলাই দিয়ে যাব। সেলাইটার সময় একটু খেয়াল করে সেলাই দেবো। বা সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নেব, একদম বাহির দিয়ে সেলাইটা দেব। আমি কিন্তু এটা বাইল পাশ করে সেলাইটা দিতে আসি। সেলাইটা দেওয়ার সময় খেয়াল করে সেলাই দেবো। সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আমি যে সাইড সেলাই দেওয়া হয়ে গেছে, যে পার্ট সেইটা খোলা সাইডের উপরে এভাবে ধরে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট যাতে একুরেট মাপে থাকে, এভাবে মেপে দেখে কিন্তু আমরা সেলাইটা দেব। তাহলে আমাদের আর কোনো বড় ছোটো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এভাবে চাইরোটা পাশ ফাড়ার 2টা পাশ ফাড়ায় 4টে পার্ট এভাবে ধরে আমি সম্পূর্ণ দেখে নেব যে আমাদের রাউন্ডের নিচের যে রাউন্ডটা ঠিক আছে নাকি। এভাবে 4টে পার্ট ধরে আমি দেখে নিয়ে যদি একটু 100-200 বেশি কম থাকে, এভাবে আমরা একটা ফিনিশিং ছাড় দিয়ে নেব। তাহলে আমরা ভেঙে যে সেলাইটা দেবো তখন আর বড় ছোট থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। বাস এভাবে দেখে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিলাম এবং অপর সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে যাব এবং আমি সাইড থেকে নিচে আরও একটা সেলাই দিয়ে নিলাম। সম্পূর্ণ আমার যে কামিজ সেলাই হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।